আপনি আপনি আব্বাস জি পেশেন্ট কই? এই যে আমাদের পেশেন্ট। উনি উনি ডেন্টিস্ট? অসম্ভব। সম্ভব, আমরা চারের হাত অনেক দোষ। আপনি তাহলে আনেন আসে দেন কি কি করে দেন বলেন। দেখি হা করেন, হা করবো কেন? চেক করব। দাঁড়ান দাঁড়ান, একটা কথা বলি নাই। দেখেন, ডাক্তার হিসেবে তো আপনি একটা ওথ নিয়েছেন, তাই না? এখন আপনার আমার যে পার্সোনাল প্রবলেম, এটার জন্য আবার দাঁতের ওপর কোনো এফেক্ট পড়বে না তো? সেটা বলতে পারছি না। দেখা গেল মন চাইলো এক, হাত গিয়ে করলো আরেক। আল্লাহ আল্লাহ করেন, হা করেন। না, হা করতে পারবো না, আমি হা করতে পারছি না। আব্বাস জি স্যার। পেশেন্ট মুখ খুলতে পারছে না, মাউথ গার্ড দাও। জি স্যার। আচ্ছা, পেইন কি অনেক বেশি হবে? আপনি নিজেই তো একটা পেইন, একটু পেইন খান। পেইনে পেইন ড্যামেজ। দেখেন, একজন নারীর সঙ্গে কিন্তু আপনি এইভাবে কথা বলতে পারেন না। ও, ব্যথাটা আবার বেড়ে গেল। ব্যথা তো বাড়বেই, এত কথা বললে মাসেল রেস্ট পায়। আব্বাস জি স্যার। দুর্দানা খাতুনকে ডাকো, তুমি বাইরে যাও। না 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 ভাইয়া, আপনি কোথাও যাবেন না। দেখেন, আপনি তো আমাকে চিনেন। আমার কিছু হয়ে গেলে আপনি আদালতে সাক্ষী দিতে পারবেন। আব্বাস দাঁড়িয়ে আছো কেন? যাও। ফিমেল পেশেন্ট আসছে একা, ডেঞ্জারাস ডিয়ারিং। পরে দেখা গেলো আমরা কেস খেয়ে যাবো। দুর্দানা খাতুনকে পাঠাও। দুর্দানা প্রোডাকশন দাও। এই কি সমস্যা? সিনকপ হয়েছে, ভেজালের মধ্যে ভেজাল। কি করবো স্যার? আপনি তো বলেছেন এরকম বেয়ারা পেশেন্টদেরকে দুর্দানা থেরাপি দিতে। আরে বাচ্চা পেশেন্টের কথা বলেছি, যাতে তোমাকে দেখলে ভয়ে চুপ থাকে। ওনাকে তোমার বাচ্চা মনে হয়? সব জায়গায় কেন দুর্দানা থেরাপি দিতে যাও? সরি স্যার। কি করবো এখন? হেড ডাউন, লেগ রাইস, ড্রেস লুজ করো যাতে ভেন্টিলেশন বাড়ে। পানি ছিটাও। আব্বাস প্রোডাকশন নিয়ে আসো। স্যার। হ্যাঁ রে, ম্যাডাম কি হয়েছে? স্যার পুলিশে ডাকবেন না? চুপ করো তো। ঠিক আছেন? উনি কই? আমি এখানে। কি করলো এটা? স্যার একটু মুচকি আসলাম। তোমাকে বলছি রিসেপশনে পেশেন্টদের কাছে মুচকি হাসি দিতে। আচ্ছা, তুমি কি পেশেন্টদের সামনে এইভাবে আসো? জি, বাইরে যদি আমি এরকম হাসি না দিই তাহলে পেমেন্ট কম দিবে। যাও রিসেপশনে যাও, যাও। ওকে স্যার। হ্যালো, আপনি ঠিক আছেন? উনি কোথায়? উনি চলে গেছে। ও, ভালো হয়েছে। ভাইয়া, আপনি থাকেন, আপনি আমার ট্রিটমেন্ট করেন। কোথায় ব্যথা? এই যে মাড়ির দাঁত। নিচে? এটা এটা পরিষ্কার দেখা যায়। আব্বাস জি স্যার। ইউজুয়াল ড্রেসিং দাও। ওকে স্যার। এক্সরে করে বাকি ট্রিটমেন্ট পরে করা যাবে। এখানে না? আচ্ছা, তুই কেন আমাকে বলিস নাই ওই ছেলে ডেন্টিস্ট? আরে বাবা, আমি এত কিছু জানতাম নাকি? আমি শুধু জানতাম যে ছেলে ডাক্তার। যাক, ভালোই হলো। তুই তোর মূল্যবান দাঁত তো আর যার হাতে তুলে দিতে পারিস না। তুই আর কোনো কথাই বলিস না। তুই আমার জীবনটা পুরো তেজপাতা করে দিছিস। আর আমিও আর কারো কাছে যাইতে পারলাম না, এর কাছে গিয়েই আমার পড়তে হইলো। ভাগ্যের লিখন না যায় খণ্ডন। তার উপর আমাকে বলছে কি আরো 4-5 বার যাইতে। আমি বারবার যাই আর আমাকে বারবার ইনজেকশন দিক। এই তোর জন্য সবকিছু হয়েছে, উপকার করছি না তোর, এখন আমি বাস খাচ্ছি। তোর আমার তো মনে হয় ডাক্তার ভালোই। দেখ না, তোর ব্যথাও তো এখন আর নেই। আচ্ছা শোন না, এই ডেন্টিস্ট কি ঠিকঠাক মতো আমার ট্রিটমেন্টটা করতে পারবে? আমাকে যে আবার যাইতে বললো, কোনো অসৎ উদ্দেশ্য থাকতে পারে? থাকতে পারে। না না বাবা, তাহলে আমি আর জীবনে ওনার কাছে যাব না। ওনার কাছে কেন, ওই রাস্তা দিয়েই আমি যাব না। কত বড় মোটা একটা ইনজেকশন দিছে জানো, ইচ্ছা করে দিছে আমার মনে হয়। কি রে, আবার ব্যথা হইলো? হ্যাঁ, দেখছোস ডাক্তার বাচ্চা ঠিকঠাক মতো আমার ট্রিটমেন্টটা করে নাই।
আমার ব্যথা উঠে গেছে, এতগুলো টাকা দিলাম, টাকাগুলো সব চলে গেল। আচ্ছা এই লোক কি সত্যি ডাক্তার? ওর কি আসলে ডিগ্রি আছে নাকি ভুয়া ডাক্তার? আচ্ছা দাঁড়া, আমি সলভ করে দিতেছি, বাট একটু ফোন দিই। আমি অর্ণা। হ্যাঁ বলুন। আপনার কি মন খারাপ? সেটা জানা কি খুব জরুরি? মরবো না বেঁচে থাকবো তাতে আপনার কি? দেখুন, কারো জীবন তো কারোর জন্য থেমে থাকে না, আপনি ঠিকই মুভ অন করতে পারবেন। আচ্ছা, আপনি কি আমাকে মিস করেন? এখানে পরকে শুরু করছো, তোমার দাঁত ব্যথা, আমি মরে যাইতেছি, জীবনে ভালো হবি না। মিস্টার রিয়াদ, আমাদেরকে আরেকবার দেখা হতে পারে? কেন? কফিনের শেষ পেরেকটা মারা কি এখনো বাকি আছে? হোক না আরেকবার দেখা, আপনার সাথে দেখা হলে পেইনটা কিছুটা কমতো। আমার কাছে আসলে যদি আপনার পেইন কমে, তাহলে আমাকে ছেড়ে আরেকটা ছেলের হাত ধরে কেন পালালেন? কারণ যেটা হয় আপনি সেটা বুঝেন না, আর যেটা হয় না আপনি সেটা ঠিকই বুঝেন। আপনি যে আমার ফ্রেন্ডের উল্টাপাল্টা ট্রিটমেন্ট করলেন, ওর যে দাঁতের ব্যথাটা আবার বাড়লো, এখন আপনার নামে যদি মামলা দিই, আপনার বিএমডিসি লাইসেন্সটা কি থাকবে? আচ্ছা ওনাকে একটু বলেন আমার চেম্বারে আসতে, আর আসার সময় একা আসতে হবে না, কাউকে নিয়ে আসতে বলবেন। দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে নিন, কিছুটা সময় দেন কালকে আর কি বলছেন? সাইজ করে দিছি, বলছে যে তোরে যাইতে, কিন্তু একা না, কাউকে সঙ্গে নিয়ে যাইতে বলছে। চোখ খুলে খুঁজে দেখুন ওয়েস্ট টুরিস্ট, পেয়ে যাবেন। স্যার আর্জেন্ট কিছু? তুমি কি তো আমাকে ঢাকায় রাখতে চাও নাকি সিলেটে পাঠিয়ে দিতে চাও? জি স্যার। প্রত্যেক দিন যে অফিসে আসতে লেট করো আর নানান অজুহাত দেখাও, তো আজকের অজুহাতটা কি? স্যার অজুহাত না স্যার, আজকে অ্যাকচুয়াল কারণ হয়েছে কি, কালকে রাতে এমন দাঁত ব্যথা হয়েছে, দাঁত ব্যথা নড়তেই পারতেছিলাম না, তখন ডেন্টিস্টের কাছে গেছি, ডেন্টিস্টের কাছে দাঁত দেখাইছি, কিন্তু সারা রাত স্যার দাঁত ব্যথায় ঘুমাইতে পারি নাই, এর জন্য সকালবেলা আমার উঠতে একটু লেট হয়ে গেছে স্যার। কি সুইট করিয়া যে মিথ্যাটা বলো? স্যার মিথ্যা বলি নাই স্যার, সত্যি কথা বলছি। কি স্যার? ডকুমেন্ট দেখাও। স্যার ডকুমেন্টস? যে ডাক্তারের কাছে তুমি দাঁত দেখিয়েছো, সেই ডাক্তার সাহেবের প্রেসক্রিপশনটা দেখাও। ওহো স্যার, মানে প্রেসক্রিপশন আমি আনছিলাম, কিন্তু ওইটা তো আমার কাছে নাই, হারাই ফেলছি। বলছিলাম না অর্পা, তুমি কি সুন্দর করিয়া মিথ্যাটা বলো, সুইট করিয়া মিথ্যা বলো। মিথ্যা বলাকে তো তুমি একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছো। স্যার বিশ্বাস করেন স্যার, আমি মিথ্যা কথা বলি নাই, যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি। কোনো সমস্যা নেই, তুমি হোক ডাক্তার সাহেবের সাথে আবার দেখা করো, দেখা করিয়া ওনার কাছ থেকে আরেকটা প্রেসক্রিপশন নেও, আর সম্ভব হইলে আসার পথে ওনার সাথে একটা সেলফি তুলে আসিও। বুঝছো? বস বলছে ডকুমেন্টস আছে, চাকরি আছে, ডকুমেন্টস নাই, চাকরি নাই। রাইট, যাও ডকুমেন্টস নিয়ে আসো। জি স্যার, বড় ওই লোকের কাছে যাইতে হবে। আসসালামু আলাইকুম স্যার। এই ডাকতেছে না কেন আমাদের? ওরে বাবা রে, ডাকতেছে না কেন? এখানে তো একটা সিস্টেমে চলে নাকি? সিস্টেমেটিক্যালি ডাকবে, একটু নীরব থাকো। কিসের নীরব থাকবো? তুমি আমার কোথায় নিয়ে গেছিলা? খয়রাতে হাসপাতালে। আমি কি খয়রাতে বংশের মেয়ে? আমি রিমঝিম চৌধুরী, আমি চৌধুরী বংশের মেয়ে। এই তুমি যদি কোনো কিপটামি করো, তোমার খবর আছে কিন্তু। আরে একটু আস্তে কথা বলো, জোরে কথা বলে তোমার ব্যথা বেড়ে যাবে, ব্যথা বেড়ে গেলে প্রেশার বেড়ে যাবে, প্রেশার বেড়ে গেলে তুমি ফিট হয়ে পড়ে যাবা, ফিট হয়ে পড়ে গেলে কি করতে হবে? আইসিইউতে নিতে হবে, আইসিইউতে নিতে গেলে টাকাটা তো আমার খরচ হবে নাকি? তো কি হয়েছে? আমি যদি যতক্ষণ না মরি ততক্ষণ তুমি টাকা খরচ করবা, কিন্তু কিপটামি করতে পারবা না। আচ্ছা ওই যে কলিং বেল দিছে, চলো আমাদের ডাক আসছে মনে হয়। জি কোথায় যাচ্ছেন? আমি যখন বলবো তখনই যাবেন, বুঝেন? এটাও তোমার কিপটামের ফল। তুমি যদি ওরা টাকা দিতে 500 টাকা দাও, ওকে, তাহলে সিরিয়াল টাকা দিত। টাকা দাও, টাকা দাও, টাকা দাও। আপনি, আপনাকে না বলেছি অ্যাটেন্ডেন্স ছাড়া আসবেন না? আপনার ট্রিটমেন্ট করা তো রিস্কি। আর আমি তো ট্রিটমেন্ট করার জন্য আসি নাই। চেম্বারের টাইমে গল্প করতে পারবো না, আপনি আসতে পারেন। আপনি এত বেশি বুঝেন কেন? আমি গল্প করতে আসি নাই। আসলে হয়েছে কি, ওই যে ওই দিন ট্রিটমেন্ট করায় গেলাম না, ওইটার একটা ডকুমেন্ট আমার লাগবে। কেন? আপনাকে তো প্রেসক্রিপশন দিয়েছি, সেটা কি করেছেন আপনি? প্রেসক্রিপশন থাকলে কি আমি আর আসতাম? ওটা হারায় ফেলছি। স্যার
বাইরে একজন মহিলা খুব ঝামেলা করছে, ওনাকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না, আর উনি সিরিয়াল ব্রেক করে চলে আসছে। ম্যানেজ করো। সম্ভব না। এই আপনি কি করেন? রাখেন মোবাইল। আচ্ছা রেখে দিতেছি। আমার প্রেসক্রিপশনটা একটু তাড়াতাড়ি লিখে দেন না। এতটুকু হেল্প আমাকে করেন, আমি চলে যাই। আপনি আমার এত বড় ক্ষতি করেছেন, আপনাকে বারবার আমি হেল্প কেন করব? করবেন না? আচ্ছা ঠিক আছে, লিখে দিচ্ছি। এটা হারাবেন না। আর রুট ক্যানেল সিলের জন্য আবার আসতে হবে। আবার? রুট ক্যানেলে বারবার আসতে হয়। আব্বাস, জি স্যার। সিরিয়াল ব্রেক করে পেশেন্ট আসে কিভাবে? আমি দেখছি স্যার। দূর থেকে আপনি কি করেন? আপনি বসে বসে কালি কাটছেন, হ্যাঁ? চুপ করেন। পেশেন্ট তো ঠিক আছে। ডাক্তার সাহেব, আমার দাঁতটা ফালায় দেন। দাঁত ফেলে দিব মানে? আপনার সমস্যা কি? আমার পায়ে ব্যথা, পায়ে থেকে হাঁটুতে ব্যথা, হাঁটু থেকে কোমরে ব্যথা, ওখান থেকে পেটে ব্যথা, ওখান থেকে আবার বুকে ব্যথা। দাঁতের ব্যথাটাই বলো, সব রোগ নিয়ে শুরু করছে। এই চুপ থাকো তুমি। ডাক্তারের কাছে আসছি, সব আমি খুলে বলবো না? ডাক্তার সাহেব, এই মরা দাঁতের জন্য আমি ঠিকমতো কথাও বলতে পারি না। যে দাঁতের জন্য আমি ঠিকমতো কথা বলতে পারি না, সে দাঁত রেখে কোনো লাভ আছে? দাঁতটা আমার ফালায় দেন। আচ্ছা দরকার হলে ফেলে দিব, কিন্তু দাঁত তো দেখতে হবে আগে। কি দেখবেন আপনি? আমি তো অন্য ডেন্টিস্টকে দেখাই আসছি, সে বলছে দাঁত ফালাই দিতে। আমি বাসাতেই ফালাইতাম যদি আমার বাসায় কোনো মেশিনপত্র থাকতো। মেশিনপত্র নাই, তাই আমি এখানে আসছি। অন্য আরেকজন বললে তো আমি ফেলে দিতে পারি না, এক্সরে করতে হবে, দাঁতটা দেখতে। এই যে এক্সরে আমি করে আনছি, এই দাঁতটা তো সমস্যা, এটা ফালা দিলেই সব সমস্যার সমাধান হয়ে যায়। দেখি। এত দেখার দরকার নাই তো। এইটাই ডাক্তার সাহেব, এটাই দাঁতে ফালা দিলে। ওরে আল্লাহ! ও এত জোরে কথা বলো কেন? বলছি না কথা কম বলবা, বেশি কথা বলে তোমার প্রেশার উঠবে, আর প্রেশার উঠলে ফিট খাইবা, ফিট খেলে আইসিইউতে নেওয়া লাগবে, তখন ওই টাকাটা কে দেবা? টাকাটা চুপ। আমি দাঁতটা খালি তুলে নেই, তোমার জবাব আমি বাসায় যাই দিব। ওকে ঘুষে দাঁত ফেলে। না বললাম স্যার, আমার দিকে তাকাই আমাকে একটু উদ্ধার করে স্যার, দাঁত ফেলাই দেন। আচ্ছা ঠিক আছে, দেখছি। আব্বাস জি স্যার। আসুন। ওরে আল্লাহ রে! উফ! স্যার ইনজেকশন দিয়ে দাঁত ফেলবে নাকি? বলছি যে আরো দিয়ে একটা প্রবলেম থাকলে ফালাই দিই। এই তুমি চুপ থাকো। চুপ করুন, কথা বলবেন না। দেখি একটু। এই তো হয়ে গেছে। সত্যি ভারী লাগে। দেখি হাত করুন। না আস্তে। ভয় নেই। এই আপনি তো ব্যথা পাননি, আপনি চিৎকার করছেন কেন? দেখি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাবেন, আর আধা ঘন্টা পর তুলাটা ফেলে দিবেন। 24 ঘন্টা ব্রাশ করবেন না, কুলি করবেন না, আর 24 ঘন্টা কথা বলবেন না। 24 ঘন্টা পর কুসুম গরম পানি দিয়ে কুলিকুচি করবেন। কুসুম গরম পানি দিয়ে কি করতে হবে স্যার? কুসুম গরম পানি নিয়ে কুলিকুচি করতে হবে। তুমি এত কথা বলবো? স্যার বলছে না 24 ঘন্টা কথা বলতে নিষেধ? বিলটা কাউন্টারে দিবেন। থ্যাংক ইউ স্যার। ওঠো। নেক্সট পেশেন্ট দাও। স্যার বলছি কি, আমার বিল হয়েছে 3000 টাকা, আমি আপনার 10,000 টাকা দিব। মানে 3000 টাকা বিল আপনি 10,000 টাকা দিবেন কেন?
সবাই তো কম দিতে চায়। দেবো স্যার দেবো। হয়েছে কি স্যার, আমার ওয়াইফ সারাটা দিন 24 ঘন্টা বম্ব করতে করতে আমার জীবনটা জ্বালাপালা করে ফেলাইছে। আপনি ওরা ডাক দিয়ে বলবেন আপনি বলে 24 ঘন্টা করে ফেলাইছেন, ওখানে 24 দিন বলবেন, তাহলে আমি 24টা দিন শান্তিতে ঘুমাইতে পারি স্যার। তাই না? তুই ঘুমাবি? স্যার আমার জন্য দোয়া করেন স্যার। এই আস্তে আস্তে। আর বলবেন না, ওই দিন আমার বন্ধুর এমন অবস্থা হয়েছে যে ওকে দেখে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। আপনি যদি থাকতেন আপনারও পেট ব্যথা হয়ে যেত হাসতে হাসতে। কি দেখেন? না কিছু না, আরে বলেন না কি দেখতেছি। মানে পোর্সেলিন না হয়ে জিরকোনিয়া হলে ভালো হতো। মানে আপনার সামনের দুটো দাঁতের কথা বলছি। ক্যাপ পড়ছেন যে? আরে না না, এটা তো অরিজিনাল। ডেন্টিস্ট তো পারফেকশনটা বুঝি। তবে আপনি হাসতে পারেন, আপনাকে খারাপ লাগছে না। আবার ফুডের টেস্টও ভালো। আরে আমি ওই দিন দোস্ত ডেন্টিস্ট না? তাই তো দেখছি। চল সিরিয়াসলি আরে না। আরে মিস্টার রিয়াদ, কেমন আছেন? ওয়াও, আপনাকে তো অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। কিন্তু আপনারা এই টেবিলে কেন বসেছেন? আরো টেবিল আছে না, সেখানে গিয়ে বসেন। না না, আমরা এখানেই বসি, সমস্যা নাই। আপনাদের সমস্যা না থাকতে পারে, আমাদের সমস্যা আছে। চলুন আমরা অন্য কোথাও গিয়ে বসি। প্লিজ আপনারা বসেন। আরে কি হয়েছে, একটু গল্প সল্প করলাম। ওনারা কারা? চিনি না। আর কিসের চিনি না, উনি আমার ডেন্টিস্ট, আমি ওনার পেশেন্ট। আর আমার বান্ধবী হচ্ছে ওনার এক্স ওয়াইফ। বিয়ে হয়েছিল নাকি? ও না না না, বিয়ে হয় নাই। বিয়ের আসর থেকে আমার বান্ধবী পালাই গেছিল, বিয়ে হয় নাই। মানে বিয়ের আসর থেকে পালাইছে মানে? মানে হলো উনি অনেক স্বপ্ন নিয়ে আমার বান্ধবীকে বিয়ে করতে গেছিল, কিন্তু আমার বান্ধবী বিয়ের আসর থেকে পালাই গেছে। এরপরে সে শেরওয়ানি পরে অনেকক্ষণ আমার বান্ধবীর পিছনে দৌড়াইছিল, কিন্তু ধরতে পারে নাই। তো মনে আছে কেমনে দৌড়াইছিল? So funny. কিন্তু বিয়ের আসর থেকে পালাইছে কেন? পালাইছে কারণ আমার বান্ধবী বুঝছে যে তার মধ্যে কোনো প্রবলেম আছে। ও, আপনি আমার দাঁতের পারফেকশন খোঁজেন? আরে আমি, আপনি নিজেই তো পারফেক্ট না। বিয়ের আগে বউ পালাই গেছে। আরে আমি তো বিয়ে করতে পারিনি। জীবনে করতেও পারবি না, শুধু শুধু আমার সময়টা নষ্ট। চলে গেল কেন? এই আপনার সমস্যা কি বলেন তো? আমি আপনার সবসময় এত উপকার করি আর আপনি সবসময় আমাকে বাস দিচ্ছেন কেন? কারণ আপনি বাস দেওয়ার জন্য সামনে এসে পড়েন। আপনি কখনো আমার সামনে আসবেন না। এরপর যদি আমার সামনে আসেন না, আমি মানহানির মামলা করব। হাসেন কেন আপনি? কথা তো এন্টারটেইনমেন্ট পুরো। সময় দেন কালকে আর দিন, ঝামেলা যদি থাকে মিটিয়ে নিন, না হলে পরে ব্যথা। আব্বাস স্যার, এটা অরপর এক্সট্রা না? ও শিট, ব্রোকেন ফাইল। রুট ক্যানেল করার সময় ফাইলটা কিভাবে ভেঙে ভিতরে রয়ে গেল? এখন তো প্রচণ্ড পেইন হবে। যদি অন্য ডেন্টিস্টের কাছে যায় আমার রেপুটেশন শেষ। তারপর এই যে এই প্রোফাইল পিকটা একটু দেখ। মা, আবার তুমি এগুলো শুরু করছো? আচ্ছা, তুই তো সব কাজ তোর মত মতো করিস, আমি তখন কিছু বলি কিছু? তুই তো আমাকে বলছিলি যে আমার পছন্দ মতো বিয়ে করবি। আরে আমি তো বিয়েই করব না, তোমার পছন্দ মতো আর কি করব? বিয়ে করলে তো মানে একটা সেকেন্ড। হ্যালো হ্যালো, আমি রিয়াদ, আপনার ডেন্টিস্ট। কেমন আছেন আপনি? আছি ভালো। পেশেন্ট ফাইলে আপনার নাম্বার ছিল, তাই খোঁজ নিতে আপনাকে ফোন করলাম। কোনো ব্যথা হচ্ছে? আছে, কিন্তু এখন কম। ব্যথাটা রেডিয়েট করে কানে গলার দিকে যায় কিনা? আই এম নট শিওর, বাট আপনি তো খুব ভালো ডেন্টিস্ট, এভাবে রোগীদের খেয়াল রাখেন। স্পেশাল রোগীদের একটু খোঁজ নিতেই হয়। আচ্ছা, কালকে কি একটু চেম্বারে আসতে পারবেন? একটু চেক করতাম। শিওর। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। ঠিক আছে, কালকে দেখা হচ্ছে।